আসসালামু আলাইকুম। বর্ষার সিজনে ইলিশ দিয়ে কচু শাক খেতে দারুণ মজা লাগে। তাই আজকে ইলিশ মাছের মাথা ও লেজ দিয়ে কচু শাক রান্না করব। কচু শাক রান্নার চেয়ে কাটা ধোয়া একটু ঝামেলা, কারণ কচু কাটলে হাত অনেক চুলকায়। কচু কাটা ও ধোয়ার সময় হাতে গ্লাভস পরে নিলে হাত চুলকানোর কোনো ভয়ই থাকে না। আর যদি হাতের কাছে গ্লাভস না থাকে তাহলে আমার পদ্ধতিতে কচু পরিষ্কার করে কেটে ধুয়ে নিলে হাত আর চুলকানোর ভয় থাকবে না। প্রথমে কচুর গোড়াটা কেটে ফেলবো। এরপর কচুর ডালগুলো একটা একটা করে ছুটিয়ে আলাদা করতে হবে। দেখুন কচুর গায়ে কত ময়লা বা মাটি লেগে থাকে। তাই প্রথমে একটা নেট বা কাপড়ের সাহায্যে কচুগুলোকে কলের নিচে রেখে ঘষে ঘষে ময়লা বা মাটি পরিষ্কার করে কচুগুলো পানি দিয়ে ধুয়ে নিব। কচুগুলো ভালো করে পরিষ্কার করার পর টুকরা করে নিব। কচুর গা থেকে আঁশ এভাবে টেনে টেনে ফেলে দিব। এরপর ছোট ছোট করে টুকরা করে নিব কচু। দেখুন এভাবে টুকরা করে নিয়েছি। কচু কাটার পর বেশি করে পানি নিয়ে 2 মিনিট পানিতে ভিজিয়ে রাখব। পানিতে 2 মিনিট কচু ভিজিয়ে রাখলে কচু থেকে কালো কষ বের হয়ে যাবে। কচু টুকরা করে কাটার পর হাত দিয়ে আর ধোয়া যাবে না। হাত দিয়ে ধুলে হাত চুলকানো শুরু হবে। তাই একটা খুন্তির সাহায্যে কচু নেড়ে নেড়ে ধুয়ে নিতে হবে। তারপর একটা ছাঁকনির সাহায্যে পানি থেকে সবগুলো কচু তুলে ফেলব। এইভাবে 2 থেকে 3 বার কচু ধুয়ে নিয়েছি। কচু সিদ্ধ করার সময় উঁচু করে 1 চা চামচ লবণ দিলাম আর সাথে 2 মগ পানি দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব। কচু সিদ্ধ হয়ে গেছে, এখন পানি থেকে তুলে ফেলব। একটা ছাঁকনির সাহায্যে পানি ঝেড়ে সবগুলো কচু তুলে ফেলব। আর এই অবশিষ্ট যে পানি আছে সেটা এখন ফেলে দিব। কচু শাক রান্না করার জন্য বড় ইলিশের একটা মাথা ও একটা লেজ নিয়ে নিয়েছি। ছোট ইলিশের চাইতে বড় ইলিশের লেজ মাথা দিয়ে কচু শাক রান্না করলে সেই কচু শাক খেতে দারুণ মজা লাগে। মাথা ও লেজের মাছগুলোকে ছোট করে টুকরা করে নিয়েছি। চুলায় একটা কড়াই বসিয়ে একটু বেশি করে তেল দিয়ে দিলাম। কচু শাক রান্নায় ফোড়ন দেওয়ার জন্য নিয়েছি 2টা তেজপাতা, 3টা শুকনো মরিচ ও 1 চা চামচ জিরা। প্রথমে তেজপাতা ও শুকনো মরিচ কিছুক্ষণ ভেজে নিব। শুকনো মরিচ কিছুক্ষণ ভাজার পর জিরা দিয়ে দিলাম। জিরাও কিছুক্ষণ ভেজে নিব। এখন 1 কাপের 3 ভাগের 1 ভাগ রসুন কুচি দিলাম। রসুনটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি। সাথে 1 কাপ পেঁয়াজ কুচি দিলাম। রসুন ও পেঁয়াজ কুচি হালকা গোলাপি কালার হওয়া পর্যন্ত ভেজে নিব। এখন আদা রসুন জিরা বাটা দিলাম 1 টেবিল চামচের মতো। মশলা থেকে কাঁচা স্মেল চলে যাওয়া পর্যন্ত মশলাটাকে একটু ভেজে নিব। মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য পানি দিয়ে দিলাম। এখানে আরও কিছু মশলা নিয়েছি। উঁচু করে 1 চা চামচ হলুদের গুঁড়া, উঁচু করে 1 চা চামচ মরিচের গুঁড়া, উঁচু করে 1 চা চামচ ধনিয়ার গুঁড়া ও 1 চা চামচ লবণ। এই সবগুলো মশলা দিয়ে দিলাম। এখন এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। মশলা কষাতে কষাতে মশলা থেকে তেল বের হয়ে এসেছে। কষানো মশলার মধ্যে মাছের টুকরাগুলি দিয়ে দিলাম। এই মশলার তেলে মাছটাকে কিছুক্ষণ ভেজে নিব। এরপর 1 মগ পানি দিয়ে দিলাম। এই পানির মধ্যেই মাছটাকে কষিয়ে নিব। মাছ কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও বের হয়ে এসেছে। এখন মশলা থেকে সবগুলো মাছ তুলে ফেলব। এখন রান্নার মধ্যে গুঁড়া দুধ দিলাম উঁচু করে 2 থেকে 3 টেবিল চামচের মতো। তবে কচু শাকের মধ্যে নারকেলের দুধ দিতে পারলে কচু শাকটা আরও মজা হতো। হাতের কাছে নারকেলের দুধ না থাকলে গুঁড়া দুধ ব্যবহার করা যাবে। গুঁড়া দুধটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে দিলাম। এখন মশলার মধ্যে সিদ্ধ করে রাখা কচুগুলো দিয়ে দিলাম। কচু মশলার সাথে মিশিয়ে কষাতে থাকবো। এখন আর পানি দেওয়ার প্রয়োজন নেই। এই মশলার মধ্যেই কচুগুলো ভাজা ভাজা করতে হবে। আমার কাছে মনে হচ্ছে আরেকটু লবণ লাগবে, তাই আরেকটু লবণ দিয়ে দিলাম। কচু শাক যাতে নিচে লেগে না যায় সেজন্য অনবরত নাড়তে হবে। এখন কাঁচা মরিচ দিলাম 7-8টার মতো হবে। ঝাল যার যার পছন্দ মতো দিয়ে নেবেন। বড় 1 পিস টুকরা লেবুর রস দিয়ে দিলাম। কচু শাকের মধ্যে একটু টক দিলে গলা চুলকানোর আর ভয় থাকে না। সবসময় মনে রাখবেন কচু শাকে টক আর রসুন কুচি অবশ্যই দিতে হবে। এই 2টা জিনিস গলা চুলকানোর হাত থেকে রক্ষা করবে। কচু শাক প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এখন রান্না করে রাখা মাছগুলো দিয়ে দিলাম। সবশেষে দিব ধনিয়া পাতা ও লেবু পাতা। কচু শাকে ধনিয়া পাতার পাশাপাশি লেবু পাতা দিলে শাক থেকে সুন্দর একটা অ্যারোমা বের হবে।
প্রথমে দিলাম ধনিয়া পাতা, এরপর লেবু পাতা দিলাম 5-6টার মতো। যতক্ষণ শাক থেকে তেল বের না হবে ততক্ষণ পর্যন্ত শাকটাকে ভাজতে হবে, নিচে যাতে লেগে না যায় সেজন্য অনবরত নাড়তে হবে। রান্না শেষ, তৈরি হয়ে গেল ভীষণ মজার খাবার ইলিশ মাছের মাথা ও লেজ দিয়ে মজাদার কচু শাক। গরম গরম ভাতের সাথে খেতে দারুণ মজা লাগে। কচু শাকে প্রচুর পরিমাণে পুষ্টি রয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল।